আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার কান্নার কোনো দরকার নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনার তো কান্না করার কোনো দরকার নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলিকে দাঁড় করাবেন, সবাই যখন রবের সামনে দাঁড়ায়া যাবে, এমন সময় দেখবেন কিছু মানুষ নিজের আঙ্গুলগুলি মুখের ভিতরে ঢোকাবে। দুনিয়ার জমিনে অনেক সময় এমন হয়, আপনি দেখবেন বেশি টেনশন করলে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় ঢুকায় নখের মধ্যে কামড়ায়। দেখছেন কি এরকম যে মুখে আঙ্গুল দিয়ে খুব গভীর ভাবে টেনশন করে? আল্লাহ তাআলা বলেন, নবী আমার হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন কিছু কিছু জালিম আছে এমন, যারা দুনিয়ার জমিনে আপনারে কষ্ট দিচ্ছে, ওরা হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি নিজের মুখের মধ্যে ঢুকাইয়া ফেলবেন। এবার বুঝতে পারবেন না, মনের অজান্তেই খাইতে থাকবেন, চাবাইতে থাকবেন, চাবাইতে চাবাইতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে। রব্বুল আলামিন কয়, আবার আমি লম্বা করে দিব, আবার খাবে, আবার লম্বা করে দেওয়া হবে, আবার খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওরা ওই দিন বলবে, আমি তো আমার বন্ধু গুণে নষ্ট হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এত গভীর সম্পর্ক ছিল, কেবল বন্ধুর কারণে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যেই বন্ধুর কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি নবীজির হাত ছেড়ে দিলাম। এই জন্যই তো রাসূল কয়, দুনিয়ার জমিনে তুমি যখন বন্ধু বানাইবা, উম্মত ভালো করে শুনো, তুমি বন্ধু বানানোর সময় তিনটা গুণওয়ালা বন্ধু বানাইবা। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারার দিকে তাকাইবা, মানুষটার চেহারার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা মনে হয় যায়, যেই মানুষের চেহারা দেখলেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে কত সুন্দর বানিয়েছেন, ওর মুখগুলি কত সুন্দর, দাড়িগুলি কত সুন্দর, ওনাকে দেখতে কত ভালো লাগে, মাথায় টুপি পরলা, মাথার মধ্যে পাগড়ি পরিধান করে রাখছে, গায়ে তার জুব্বা লম্বা জামা পরিধান করছে। রাসূল কয়, এমন মানুষ যদি মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ফুরকানের ধারাবাহিক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা সবাই মানুষ, কোনো সন্দেহ আছে? পৃথিবীর জমিনে মানুষ হলো সামাজিক প্রাণী। আমাদের প্রাণ আছে না সবার? একটু কথা বলেন, আছে? আপনারা প্রাণওয়ালা ওই, তাহলে আওয়াজ দেওয়া লাগতো না? যদি প্রাণ থাকে তাহলে কথা বলা যায়, প্রাণ না থাকলে কথা বলা যায়? পৃথিবীর জমিনে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী সামাজিক নয়। আপনি চাইলে আপনার বাসায় একটা পাখি আপনি লালন পালন করতে পারবেন, পারি না আমরা? আপনি একটা গরু লালন পালন করলেন, এটাও একা করতে পারবেন। আপনি একটা মুরগিও যদি লালন পালন করেন, এটাও একা করতে পারবেন। কিন্তু আপনি কোনো মানুষকে একা রাখতে পারবেন না। মানুষ সামাজিক, তাকে চলার জন্যে তার একটা সমাজের প্রয়োজন হয়, চলার জন্যে তার কিছু বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। এই কথাটা আরো সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত শোনাই, তাহলে বুঝবেন মানুষ কি পরিমাণে সামাজিক। ধরেন আমি এখন রাতের বেলায় বাসায় যে খাবার খাই, আমরা খাবার খাই না? তো খাবার খাওয়ার সময় আপনি আপনার সামনে যে খাবারটা দেখতেছেন, আপনি তো দেখছেন বাজার থেকে চাউল কিনে নিয়ে আসলেন, দোকানদারের দোকান থেকে চাউল, কিন্তু যিনি এই চাউলটা বিক্রি করার জন্য এখানে নিয়ে বসছেন, তিনিও কিন্তু জানেন না চাউলটা কোন জায়গায় রেডি হয়ে আসছে। কথা বলুন, ঠিক কিনা? তো রেডি করার জন্য আরো কত কত মানুষ পরিশ্রম করেছে।
তাহলে আপনি দেখেন একজন মানুষ কোনো না কোনো ভাবে আরেকজনের দ্বারস্থ হয়। কথা বলুন ঠিক কিনা? একমাত্র পৃথিবীতে কাহারও দ্বারস্থ হয় না যিনি, তিনি কে? আরো জোরে বলেন, দিল থেকে বলেন, আল্লাহ। এই জন্য আমরা যেহেতু সামাজিক প্রাণী, আমাদের সমাজ সম্পর্কে কিছু কথা বোঝা দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটা সন্তান যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে প্রসব হয়, এই সন্তানটা 2 বছর থেকে 2.5 বছর সময় লাগে কথা বলতে। কি বলতে? কথা। এই 2.5 বছর সময় পর্যন্ত রব্বুল আলামিন তাকে একটা শব্দের মাধ্যমে তার যত প্রয়োজন আছে সবগুলি পূর্ণ করেন। যেমন খিদা লাগছে, চিৎকার দেয়। বিছানায় প্রস্রাব করে দিছে, এখন চিৎকার দেয়। তাকে মশামাছি কামড় দিছে, এখনো চিৎকার দেয়। তো মা বুঝতে পারে, এই চিল্লির মাধ্যমেই মা বুঝা ফেলায় যে আমার এই সন্তানের এখন এই জিনিসের প্রয়োজন। এই যে ব্যবস্থাটা করলেন, তিনি কে? জোরে বলুন না কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সবকিছুর ব্যবস্থা করেন। আমাকে আমার সমাজ সম্পর্কে কিছু কথা বোঝা দরকার, যে আমি কেমন সমাজে থাকব। হাকিমুল উম্মত লিখেন, 2.5 থেকে 3 বছর পরে মরণ পর্যন্ত মানুষ চলার জন্য তার এমন কিছু ভাষা আছে যেই ভাষাগুলি শিখা তার উপরে ফরজ। এর ভিতরে হলো কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজ? প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন তিলাওয়াত জানা, কেননা এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আপনি যদি তিলাওয়াত শুদ্ধ করে না জানেন, আপনি 1000 বছর নামাজ পড়লেন, লাভ হইব? বলেন লাভ হবে? 1000 বছর আপনার নামাজ আছে, কিন্তু মাফি পায় না। কারণ নামাজের ভিতরে কোরআনের তিলাওয়াত শুদ্ধ করে তিলাওয়াত করা, কেরাত পড়া ফরজ। তা আপনি যে নামাজের ভিতরে দাঁড়ালেন, কেরাত যখন তিলাওয়াত করলেন, তখন আপনার তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, আপনার তিলাওয়াতে যদি ভুল থাকে, তাহলে আপনি যে নামাজ আদায় করলেন হইল না তো। আপনি মনে মনে ভাবলেন যে শুধু তো মাত্র আমি তিলাওয়াতে একটু ভুল করছি, এতে নামাজের কি সমস্যা হয়েছে? নামাজের সমস্যা হলো আপনি ফরজ তরক করেছেন। কি তরক করছেন? ফরজ। নামাজের ভিতরে কেউ যদি ওয়াজিবাত ছুটা যায় তার, তখন সিজদায়ে সুহু দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। কিন্তু ফরজ ছুটা গেলে সিজদায়ে সুহু দিলে লাভ হইব? বলেন লাভ হবে? ফরজ যদি ছুটা যায়, এখানে আর নতুন করে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামাজিক কিছু নিয়ম কানুন বর্ণনা করেছেন, যে আপনি কোন সমাজে বসবাস করলে আপনি নিজেকে দামি বানাতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি কার সাথে চলাফেরা করলে আপনি আপনার সমাজকে দামি বানাবেন, আপনি নিজেও দামি হবেন। এবার একটু ইতিহাস তালাশ করে দেখেন, এই পৃথিবীর জমিনে সাহাবাই কেরাম নবীজির কাছে আসার পরে তারা দামি হয়েছিল কিনা? জোরে বলুন, হয়েছিল কিনা? তো দামি হওয়ার মাধ্যম হলো কেবল কোরআনের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? আর এই জামিয়া বাইতুল উলুমের মধ্যে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। বলেন কি শেখানো হয়? কোরআন। পৃথিবীর সমস্ত গ্রন্থ যারা লিপিবদ্ধ করেছে, তারা তাদের নিজের কিতাব লিখছে, ঠিক আছে। লেখার পরে বলে দিছে, শুরুতে হোক শেষে হোক, আমার এই কিতাবে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনারা আমাকে জানালে আমি পরবর্তী মুদ্রণে এটাকে সংশোধন করব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। গাজীপুরের ভাইরা, আপনারা বলুন তো, যে আপনাদের এলাকায় কোন ইমাম সাহেব কি এই কথা কইছে যে আল্লাহ তাআলা কোরআনে কয়া দিছে, কোনো ভুল থাকলে আপনি এটা আমারে জানাইতেন, এটা আল্লাহ শুদ্ধ করে দিব, এমন কোথাও বলছেন? জি, বরং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, দুনিয়ার মানুষগুলিরে আপনি জানায়া দেন,
ওরা তো জানে না আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের শুরুতে আমি চ্যালেঞ্জ করে বললাম, আর পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করো এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি পাইবা দূরের কথা, এর মধ্যে ভুল আছে এরকম সন্দেহ করারও কি নাই, কোনো অবকাশ নাই। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি দামি হতে চাও, তোমার জন্য কাজ হলো তুমি ওহীর জ্ঞান শিক্ষা করো। বলুন কিসের জ্ঞান? কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহ তাআলা কয়, রাসূল দুনিয়ার মানুষদেরকে বলেন, ওরা যদি নিজেকে দামি বানাইতে চায় তারা যেন ওহীর জ্ঞান অর্জন করে, কেননা ইতিপূর্বে আমি যত মানুষকে দামি বানাইছি সবাইরে ওহীর জ্ঞান দিয়ে দামি বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে চমৎকার কয়েকটা কথা বলেছেন যে আপনি আপনাকে কি করে দামি বানাবেন, আপনি কি করে কোরআনের শিক্ষাটা আপনি আপনার সিনার মধ্যে ঢুকাবেন। আমাদের সমাজে একটা প্রবাদ কথা আছে, সঙ্গী গুণে লোহাও জ্বলে বাসে। কথাটাকে আমি বোঝাইতে পারছি? এই যে মনে করেন সঙ্গী গুণেই তো একটা জিনিসের অনেক মূল্য হয়। এই যে এখানে দেখেন অনেকগুলি নাট স্ক্রু লাগানো আছে, তো এই যে পবিত্র একটা কাজের জন্য এটা ব্যবহার হচ্ছে তার সঙ্গী গুণে, আবার লোহা তো বাথরুমের নিচেও আছে, আছে না? তাহলে এটা সঙ্গী গুণে এখানে আমার এই ওয়াজের কাজের মধ্যে ব্যবহার হয়েছে। তাহলে আপনি যদি আপনার সঙ্গীটাকে ওই রকম করেন তাহলে আপনি দামি হবেন। কিভাবে? এবার আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর লিখতে যাইয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় রাসূল যখন প্রথম মানুষকে দাওয়াত দিতেন কোরআনের, ওই সময়ে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিল যার নাম উকবা ইবনে আবি মুইত। তার একজন বাল্যবন্ধু ছিল যার নাম উবাই ইবনে খালফ। দুইজনের অনেক গভীর সম্পর্ক, একজনকে ছাড়া আরেকজন কোথাও যায় না, কোনো অনুষ্ঠানে যেতে হলো একজন আরেকজনকে সাথে করে নিয়ে যায়, এমন গভীর একটা সম্পর্ক দুইজনের মধ্যে। এক পর্যায়ে উকবা ইবনে আবি মুইত তিনি ছিল অনেক বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে বের হয়ে সিরিয়াতে যাবেন, যাওয়ার আগে মান্নত করছে, এবার যদি আমার ব্যবসায় লাভ হয়, আমি এলাকায় আইসা আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আমরা অনেক সময় মান্নত করি না, বলেন করি কিনা? অনেক কাজের জন্যই তো আমরা মান্নত করি। উকবা ইবনে আবি মুইত চলে গেলেন, ব্যবসা শেষ করে কয়েক মাস পরে যখন বাড়িতে আসলেন, আসার পরে হিসাব নিকাশ করে দেখে অন্য বছরের তুলনায় এই বছর দ্বিগুণ লাভ হয়েছে। এখন তার মান্যত অনুযায়ী তিনি লোকজনকে দাওয়াত করবেন। আমরা যখন কোনো অনুষ্ঠান করি তখন কিন্তু খাতা কলম দিয়ে লিখে লিখে একটা আনুমানিক অনুমান করার জন্য একটা লিস্ট করি যে আমার কতজন মেহমান হতে পারে। উকবা ইবনে আবি মুইত লিখতেছেন, লিখতে যখন বসলেন, লিখতে লিখতে দেখা যায় তিনি চিন্তা করতেছে কার নাম দিয়ে শুরু করব। সর্বপ্রথম যেই নামটা লিখলেন, একজন অমুসলিম তিনি সর্বপ্রথম যে নামটা লিপিবদ্ধ করেছেন এই নাম হলো আপনার আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। নবীজির নাম লেখা উকবা ইবনে আবি মুইত এবার দাওয়াতের কাজ পরিচালনা করলেন, আমাদের নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে আপনার আমার নবী সরকারে দু জাহান অনুষ্ঠানের দিন তার বাড়িতে হাজির হলেন। মনে করেন 1000 লোক সে দাওয়াত করছে, সবার সামনে খাবার রাখা হয়েছে, আমাদের নবীও আসছেন, নবীজির সামনেও খাবার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের দিন দেখবেন বাড়িওয়ালা যিনি থাকেন তিনি ঘুরে ঘুরে দেখেন সবাই ঠিকঠাক ভাবে খাইতে পারতেছি কিনা। উকবা ইবনে আবি মুইত ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখে যে এই অনুষ্ঠানে তার বাল্য বন্ধু যে উবাই ইবনে খালফ সে নাই। কাছাকাছি হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন নবীজির সামনে খাবার আছে কিন্তু আমাদের নবীজি খাবার গ্রহণ করতেছেন না। আস্তে করে কাছে যে জিগায়, মুহাম্মদ খাবারটা কি স্বাদ কম হয়েছে?
নবীজি বলেন আমি তো এখনো খাবারে হাতই দেই নাই, স্বাদ কম হয়েছে না বেশি হয়েছে আমি কেমনে কইতাম? উকবা ইবনে আবী মুঈত বলেন কেন খাবেন না? এই যে দেখেন আমার দাওয়াতের লিস্টে যাদের নাম আছে সর্বপ্রথম যার নাম এই নামটা হলো আপনার নাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয় আমার নাম আপনি আগে লিখলেন, আমাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আপনার বাড়ির খাবার তো আমি খাইতে পারবো না। উকবা বলেন কেন খাবার রেখে চলে যাবেন? আরবীয় সংস্কৃতিতে কোনো খাবার প্লেট রেখা কেউ যাইতে পারে না। আপনি আমার এই খাবার প্লেটে রেখা যদি চলে যান আমার ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। নবীজি বলেন আমি এক শর্তের বিনিময়ে খাবার খেতে পারি। জিজ্ঞেস করে কি শর্ত? শর্ত হলো তুমি যদি কালিমা পড়ো মুসলমান হও আমি তোমার বাড়ির খাবার খেয়ে নিব। উকবা ইবনে আবী মুঈত কয় এটা তো কোনো ব্যাপারই না। সাথে সাথে তিনি নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান হওয়ার পরে নবীজি খানা গ্রহণ করলেন, খাবার দাবার খেয়ে যখন বিদায় হয়ে চলে গেলেন, সন্ধ্যার সময় উকবা ইবনে আবী মুঈত তার বাল্য বন্ধু উবাই ইবনে খালফের বাড়ির কাছে গেলেন। আরবীয় পাহাড়ি বাড়ি তো, নিচ থেকে ডাক দিলেন উবাই তুমি বাড়িতে আছো? উবাই ইবনে খালফ বলেন হ্যাঁ আছি, তুমি কে? উকবা ইবনে আবী মুঈত বলে তুমি কি আমার কণ্ঠের আওয়াজ শুনেও চিনো নাই? তোমার সাথে কি আমার 1-2 দিনের সম্পর্ক? আমি তোমার বন্ধু উবাই ইবনে খালফ। বলতেছেন উকবা বলতেছেন আমি তোমার বন্ধু উকবা। এবার উবাই ইবনে খালফ জবাব দিচ্ছে আমার বন্ধু উকবা তো আজকে সকালে ইন্তেকাল করছে। এনে কয় আমি জিন্দা মানুষ তোমার বাড়িতে এসেছি, তুমি কমে মরে গেছি, কারণটা কি? কারণ হলো তুমি তো আর এখন আমার না, তুমি তো মুহাম্মদের। কাদি তুমি তো মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে দেখবেন এমন কিছু দুষ্ট বন্ধু আছে, আপনি দাওয়াত ও তাবলীগে গেলেন, আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথার টুপি লাগাইছেন, দেখলে দেখবেন মস্কারি করে যে তাই নতুন মুসলমান হয়েছে, বলে কিনা এরকম? তো এই বন্ধুদের মস্কারির কারণে অনেক সময় অনেক মানুষ কিন্তু পথহারা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার বন্ধুটা কেমন বানাবেন, এই কোরআনওয়ালাকে যদি আপনি বন্ধু বানাতে পারেন আপনার কি লাভ হবে আপনি বুঝেন। যেহেতু শুরুতে আমি বলেছি আমরা হলাম সামাজিক প্রাণী। বলেন কি প্রাণী? সামাজিক। সমাজ ছাড়া আমরা চলতে পারি না। যেমন নিজের পয়সা দিয়ে আপনি জায়গা ক্রয় করছেন, আরেকজনকে চলার জন্য রাস্তা করে দিয়েছেন, এটা সামাজিক কাজ। বলুন ঠিক কিনা? এই যে আমরা হাইটা এখানে আসলাম, এটা কেউ না কেউ তো রাস্তা বের করে দিয়েছেন, দেয় নাই? তো এইভাবে আমরা সামাজিক অনেক কাজ করি, সামাজিক অনেক কাজ করি, যেহেতু আমরা সামাজিক মানুষ। এবার শুনেন নবীজি বলতেছেন যে ও যখন তার বন্ধুর কাছে গেছে, যাওয়ার পরে উকবা ইবনে আবী মুঈত কয় এ উবাই তুমি এইভাবে আমার ভুলে গেলা? উবাই কয় কথা বলার দরকার নাই, তুমি তোমার মুহাম্মদ লইয়ে থাকো। এমন সময় শয়তান তারে বুদ্ধি দিতেছে। ইবলিস তার কানে কানে বলে, ইবলিস কি কথা বলছে এটা বুঝার আগে একটা ইতিহাস শুনেন। এই পৃথিবীর জমিনে আমরা যেমন এখন বসবাস করি, আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। বলেন কারা বসবাস করত? সবাই বলেন কারা বসবাস করত? জিন জাতি। ওরা যখন ইবাদত ছেড়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা অভিযোগ করলেন, রব এরা তো ইবাদত করে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কয় আল্লাহ অনুমতি দেন, এরারে জমিন থেকে তাড়ায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। ফেরেশতারা জিজ্ঞেস করে কোথায় তাড়াবো? তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 2 জায়গায়, এক আরবের বড় বড় পাহাড়ের চূড়ায়, আরেক হলো আরব সাগরের ওই পারে নিয়ে ওপরে ধাক্কায় ছেড়ে দিয়ে আসো। এক পর্যায়ে আসমান থেকে যখন ফেরেশতারা আসলেন, আয়েশা দেখে জমিনে একটা জিনের বাচ্চা সিজদা দিয়ে আছে। ফেরেশতারা যে আল্লাহ তাআলার কাছে যায় কয় রব একজন তো সিজদা দিয়ে আছে, তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আসার সময় তারে তোমরা সাথে করে জান্নাতে নিয়ে আইসো। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা
তাকে কুলে উঠাইয়া জান্নাতে নিয়ে গেলেন। বাকি সমস্ত জিনগুলিকে জমিন থেকে তাড়াইয়া দেওয়া হলো। এখন সে জান্নাতে থাকে, জান্নাতি পরিবেশে ইবাদত করে। লম্বা সময় চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাউজে বললেন, এই ফেরেশতারা শোনো, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা তখন জবাব দিলেন, দরকার নাই, মাত্র একদল রে কিছুদিন আগে তারাই আইলাম, আবার যদি আরেক দল এই জমিনে বানান তারাও তো তাদের মতোই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। বানালেন আদমকে, বানানোর পরে এখন ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। অনেক লম্বা কথা, আমি আমার মূল কথাটা বোঝানোর জন্য একেবারে সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো, সবাই করলেন। একজন সোজা হয়ে দাঁড়ায় রয়েছে। এই জিনের বাচ্চা যখন দাঁড়ায় রয়েছে, আল্লাহ জিগাই তোমারও কইছি সিজদা করতে, তুমি করো না কেন? তিনি তখন বলেন যে আমি যে সিজদা করব তার আগে আমার একটা কথা আছে। কি কথা? কথা হলো দুনিয়ার জমিনে আগুন ধরাইলে আগুন উপরে যায়, আর মাটি উপরে মারলে নিচে যায়। আল্লাহ আপনি কোন তো আমারে কি দিয়ে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তো তোমারে আগুন দিয়ে বানাইছি। কারণ জিন জাতি কিসের তৈরি? বলেন না কিসের? আগুনের তৈরি। যখন এই কথা কইছে কয় তাইলে আমি তো উপরে যাবো, আমি নিচে নামবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কই ফাখরুজ, বের হয়ে যাও। অভিশপ্ত হয়ে তারে বের করে দিলেন। এবার বের হওয়ার পরে সে ওখানে দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলছে যে আয় রব শোনো, তোমার বান্দাগুলির ভিতর থেকে কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু। জোরে কর নাউজুবিল্লাহ। কার সামনে দাঁড়ায় কইছে? আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া। তার আগে সে তিনটা জিনিস আল্লাহর কাছ থেকে চায় নিছে। এক নাম্বার হায়াত, কিয়ামত পর্যন্ত। বলেন শয়তান বাঁচবে কতদিন? দুনিয়া যতদিন। বলেন শয়তান বাঁচবে কতদিন? সবাই বলেন কতদিন? 2 নাম্বার, মানুষের রোগের কণায় কণায় সে, রক্তের কণায় কণায় চলতে পারে। নাম্বার 3, সে দূর থেকে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। সে আমগরে দেখতেছে, আমরা কিন্তু তারে দেখি না। এবার সে যখন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ জিগাই তুই কেমনে নিবি? 1 নাম্বার আমি তাদেরকে ধোঁকা দিব। কি দিব? বলেন না কি দিবে? ধোঁকা দিবে। 2 নাম্বার আমি বুঝাইয়া দিব তোমার হায়াত অনেক লম্বা, এখন সে ইবাদত করতে চাইবো না। আজান হইছে, বন্ধু যদি কয় চলো না মসজিদে যায়, জবাব দে আসর নামাজ পড়বো না। তা আসরের সময় জিগাইলে কয় মাগরিব পড়বো না। তো ওই যে ইবলিস তারে কয়া দিছে তোমার হায়াত অনেক লম্বা, বাঁচলে ইবাদত করতে পারবা। আমার ভাই আপনারা বলুন তো, আপনার কাছে আজরাইল আসার সময় কি কোনো ইনফরমেশন পাঠায় আসবেন? তাহলে আপনি যে এখন ফজরের নামাজ পড়ার সময় আপনি জোহরের সময় পড়বেন নিয়ত করলেন, কিন্তু ফজর যে আদায় করলেন না, আপনার যে এই জায়গায় শুয়ে রইলেন, জোহরের আগে যে আজরাইল আইতো না, এর কোনো নিশ্চয়তা আছে? এবার শুনেন যেই কথাটা বলতেছিলাম, উকবা ইবনে আবি মুঈত যখন উবাইরে জিজ্ঞেস করছে, উবাই ইবনে খালফ মুস্কি হাসি দিয়া কয়, এই মিয়া তুমি তো আমার দল ছেড়ে চলে গেছো। এমন সময় উকবা ইবনে আবি মুঈত বলতেছে, মাত্র আমি সাময়িক সময় মুহাম্মদকে নিয়ে আমি খাবার খাওয়াইছি, এর জন্য কি আমি তোমার দল থেকে যাওয়ানকে লাগবো? বন্ধুত্বের সম্পর্ক কি নষ্ট হয়ে যায় নাকি? ইবলিস তারে বুদ্ধি দিতেছে, তুমি কও না যে আমি তো খালি এমনিতেই মুহাম্মদের কাছে গেছি, মূলত আমি তো তোমারই লোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন উকবা বলছে, যারে আমি তো খাওয়ানোর জন্য এনে কালিমা পড়ছি। উবাই ইবনে খালফ তো অনেক বড় চালাক, আরবের বড় লিডার। সে তারে ডাক দিয়া কয়, তুমি কথাটা অন্তর থেকে কইছো না মুখ থেকে কইছো, এটা আমার কাছে তুমি পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষাটা কি? পরীক্ষা হলো তুমি আবার যতগুলি মানুষকে দাওয়াত করছিলা এই পরিমাণের একটা অনুষ্ঠান করবা, কইরা সবার সামনে মুহাম্মদকে ডাক দিয়া কইবা, মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিয়ে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নাম্বার, কথাটা মুখ থেকে কইছো না অন্তর থেকে কইছো, এটা কেমনে বুঝতাম? মুহাম্মদের চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বললেন, এবার শুনেন উকবা ইবনে আবি মুঈত একটু চিন্তা করলেন না, সে রেডি হয়ে গেছে। হাজার হাজার মানুষ ডাকলেন, সবার সামনে যখন রাসূলকে বললেন, মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিলাম।
বাস এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের চোখ দিয়ে অজুরে পানি পড়তেছেন। তো নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন, ব্যাপারটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তো এই পৃথিবীর জমিনে যাকে গোটা পৃথিবী বানিয়েছেন রব যেভাবে চাইছেন এইভাবে, আর আমাদের নবীর জন্য আল্লাহ এত সফট কর্নার ছিল যে রাসূল যেমনি চাইতেন রব্বুল আলামিন এইভাবেই দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝাতে পারি নাই। গোটা পৃথিবী বানিয়েছেন আল্লাহ যেভাবে চাইছেন, আর আমাদের নবীর বেলায় ছিল রাসূল যেভাবে চাইতেন রব্বুল আলামিন ওইভাবেই দিতেন। যেমন নবীজি দোয়া করলেন ওমরের জন্য, আল্লাহ তাআলা ওমরকে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন যে এই কথাটা বলতেছিলাম, নবীজির চোখ দিয়ে যখন পানি পড়তেছেন, রাসূল কাঁদতেছেন, আল্লাহ তো এটা বরদাস্ত করবেন না। আমি যে আয়াতগুলি তিলাওয়াত করছি জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আয়াতগুলি পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাযালিকা জা'আলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার কান্নার কোনো দরকার নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনার তো কান্না করার কোনো দরকার নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলিকে দাঁড় করাবেন, সবাই যখন রবের সামনে দাঁড়ায়া যাবে, এমন সময় দেখবেন কিছু মানুষ নিজের আঙ্গুলগুলি মুখের ভিতরে ঢোকাবে। দুনিয়ার জমিনে অনেক সময় এমন হয়, আপনি দেখবেন বেশি টেনশন করলে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় ঢুকায় নখের মধ্যে কামড়ায়। দেখছেন কি এরকম যে মুখে আঙ্গুল দিয়ে খুব গভীর ভাবে টেনশন করে? আল্লাহ তাআলা বলেন, নবী আমার হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন কিছু কিছু জালিম আছে এমন, যারা দুনিয়ার জমিনে আপনারে কষ্ট দিচ্ছে, ওরা হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি নিজের মুখের মধ্যে ঢুকায়া ফেলবেন। এবার বুঝতে পারবেন না, মনের অজান্তেই খাইতে থাকবেন, চাবাইতে থাকবেন, চাবাইতে চাবাইতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে। রব্বুল আলামিন কয়, আবার আমি লম্বা করে দিব, আবার খাবে, আবার লম্বা করে দেওয়া হবে, আবার খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওরা ওই দিন বলবে, আমি তো আমার বন্ধু গুণে নষ্ট হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এত গভীর সম্পর্ক ছিল, কেবল বন্ধুর কারণে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যেই বন্ধুর কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি নবীজির হাত ছেড়ে দিলাম। এই জন্যই তো রাসূল কয়, দুনিয়ার জমিনে তুমি যখন বন্ধু বানাইবা, উম্মত ভালো করে শুনো, তুমি বন্ধু বানানোর সময় তিনটা গুণওয়ালা বন্ধু বানাইবা। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারার দিকে তাকাইবা, মানুষটার চেহারার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা মনে হয় যায়, যেই মানুষের চেহারা দেখলেই
মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে কত সুন্দর বানিয়েছেন, ওর মুছগুলি কত সুন্দর, দাড়িগুলি কত সুন্দর, ওনাকে দেখতে কত ভালো লাগে। মাথায় টুপি পরলা, মাথার মধ্যে পাগড়ি পরিধান করে রাখছে, গায়ে তার জুব্বা লম্বা জামা পরিধান করছে। রাসূল কয় এমন মানুষ যদি হয়, এক নাম্বার মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা মনে হয়ে যায়। দুই নম্বরে নবীজি বলেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বরে তুমি তাকায়া দেখবা সে কতটুকুন কোরআন হাদিস জানে, তার ভিতরে কতটুকুন কোরআনের জ্ঞান আছে। তিন নম্বরে রাসূল কয় ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, পরিশেষে দেখো তার আমল কতদূর ভালো। সুবহানাল্লাহ। রাসূল কয় তুমি পরিশেষে দেখো তার আমল কতটুকুন ভালো, সে কতটুকুন নামাজ আদায় করে, তার আহকাম আর কানগুলি সে কতটুকুন মানে। এই তিন গুণ যদি কোনো বন্ধুর কাছে থাকে, ওই মানুষটারে যদি তুমি বন্ধু হিসাবে নির্বাচন করো, আল্লাহর রাসূল কয় যে আমার মন বলে এই বন্ধু তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই মজার একটা কথা শোনাই, বন্ধু গুণে মানুষ কত দামি হয়ে যায়। কারণ আমাদের নবীজিকে যারা বন্ধু বানিয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছেন কিনা? জোরে বলুন দামি হয়েছে কিনা? যাদের কোনো মূল্য ছিল না সমাজে, বেলাল হাবশি কে চিনত? হাবশার লোক ছিল। এখনো আপনি হজে গেলে ওই হাবশার লোকগুলি দেখলে আপনার কাছে মনে হইব এত বিশ্রী মানুষ, তাদের চেহারার কোনো কন্ডিশন ভালো না, হাত পা গুলি উস্কো খুস্কো হয়ে থাকে, চুলগুলি এলোমেলো হয়ে থাকে, মুখের ডিজাইন সুন্দর না। অথচ এই বেলালকে রব্বুল আলামিন কত দামি বানিয়েছিলেন। সাইয়েদনা বেলালকে রাসূল নিজে কয়, এই বেলাল বলো না তুমি এমন কি কাজ করো? আমি তো দেখতেছিলাম যে আমি জান্নাতের ভিতরে হাঁটতেছি, কিন্তু তুমি যে আমার আগে আগে হাঁটতেছো। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ এটা বলেন কি যে আমি আপনার আগে আগে হাঁটি? এবার বেলাল কয় রাসূল আমার কাছে তো এমন কোনো কাজ নাই, আমার কাছে তো এমন কোনো ইবাদত নাই, আমি তো এমন কোনো ইবাদত করি না। নবীজি বলেন একটু হিসাব নিকাশ করে বলো এমন কোনো ইবাদত করো কিনা যে ইবাদতের কারণে আমি শুনতে পাইছি জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো। বেলাল এবার মুচকি হাসি দেয়া কয় রাসূল আমার কাছে তো কোনো ইবাদত নাই, তবে আমি এইটুকুন কাজ করি যে আমার যখন উজু নষ্ট হয়ে যায় আমি তাৎক্ষণিক উজু বানাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা 24 ঘন্টা উজুর সহিত থাকে কিনা? জোরে বলুন না থাকে কিনা? আমনে যে আমনের বন্ধু বানাইলেন, ইলা তো প্রস্রাব করার সময় পানি খুঁজে বানা, তাইলে আর উজু থাকবো কই থেকে? আর এমন ফ্যান পড়ছে ভাইসা, এটা দিয়ে তো বনের কোনো সুযোগ নাই। আপনি যদি তিনজনে মিললে ওরে যাতাও দেন, শীত করে থাকবো। আমি আজ থেকে কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে যাবো, লোকাল একটা গাড়ি তুলছি, লোকাল গাড়ি মিতালি বাসে উঠছি। তো বাস তো ছোট বাস, বাসে ওঠার পরে আমার পাশে একজন লোক এমন ভাবে বসছে, উনি খুব টাইট প্যান্ট পরিধান করে, এরকম একটা প্যান্ট পরছে। সমাজে দেখবেন কিছু প্যান্ট আছে পকেটে 2 আঙ্গুলের বেশি ঢুকান যায় না। আপনারা তো এই গাজীপুর গার্মেন্টস এলাকার মানুষ, সামনের এলাকা দুইটা তৈরি হয়, মানে ভিতরে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, সর্বোচ্চ 2খানা আঙ্গুল ঢুকানো যায়। তা আমি দেখলাম যে আমার পাশের সিটে ভদ্রলোক বসে বয়া যে এরকম বাইং মাছ যেমনি গাতাতে ধরে আনে এমনি যে আঙ্গুল ঢুকাইতেছে, তো ঢুকাইয়ার টাকাটা যেমনি 2 আঙ্গুল দিয়া টান দিয়ে আনার সময় যে বাঁকা হয়েছে, এই বাস তো নিচা ছোট বাস, বাসের এই উপরের মধ্যে বাড়ি লেগে তানের কপাল ফুটে গেছে। টাকা বাইর করছে মাত্র 10 টাকা। আমি চিন্তা করলাম আল্লাহ আমার এই পাঞ্জাবির পকেটে হাত দিয়া আমি 1000 টাকার নোট বের করলাম, আমার কষ্ট হইল না। আর এর এই 10 টাকা বাইর করতে যেই পরিমাণের কষ্ট হয়েছে মনে হয়েছে কইলজা সিরা লই আইতে আছে। তো এখন বলেন তো এই যে একটা পোশাক পরিধান করার কারণে আপনার কতগুলি ক্ষতি হয়েছে, এত বয়া কোনোদিন কাম সারার তার কোনো সুযোগ নাই, হারাত থেকেই কোনো রকম সাইরা উচ্চা দেওয়ান গা লাগে। তো এই অবস্থাটা কেন হয়েছে? কারণ সে তো তার ওই বন্ধুকেই বিচারে বাইর করছে যেই বন্ধু এই ধরনের পোশাক পরিধান করে। এই জন্য রাসূল কয় তুমি তোমার বন্ধুটাকে যদি মাদ্রাসার কোনো ছাত্রকে বন্ধু বানাতে পারো, তুমি কোনো আলেম
আলেমকে যদি বন্ধু বানাও, তুমি কোনো মাদ্রাসার উস্তাদকে যদি বন্ধু বানাও, মসজিদের ইমামকে বন্ধু বানাও, মসজিদের খাদিমকে বন্ধু বানাও, মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানাও, তার সাথে যদি তোমার সম্পর্ক গভীর হয়, ফজরের সময় তুমি ঘুমায় থাকলেও সে ফোন করে 1 টাকা খরচ করে হইলেও তোমার ডাইকা মসজিদে নিবে। কথা বলুন ঠিক কিনা? কারণ বন্ধু তো এমন হয়, বন্ধুত্বের সম্পর্ক যদি ভালো হয়, রাসূল কয় এই জন্য তুমি বন্ধুত্বের সম্পর্ক করো উলামায়ে কেরামের সাথে, এই জন্য তুমি বন্ধুত্বের সম্পর্ক করো তালিবে ইলমের সাথে, কেননা ওরা যখন জান্নাতে যাবে তোমার দেখলেই যেন সে চিনে। সুবহানাল্লাহ। তোমার যেন গিয়া তারে চিনান না লাগে যে আমি এমন দেন আপনি আমারে চিনেন কিনা, তখন কিন্তু কেউ কাউরে চিনতো না, খালি দেখলেই যেন সে তোমাকে চিনা ফেলায় যে তার সাথে তো আমার সম্পর্কটা অনেক বেশি গভীর ছিল। এই জন্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস শোনাই। তিনি বলেন, রাসূল বলেছেন, শোনো, পৃথিবীর জমিনে সহজে জান্নাতে যাইতে চাও, 3টা গুণ অর্জন করো। বলেন কয়টা গুণ? আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? রাসূল কয় 3টা গুণ অর্জন করো। বলুন কয় গুণ? আরো জোরে বলুন কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, বেশি বেশি করে মানুষের সালাম দিও। কি দিতেন? বলেন না, কি দিতেন? 2 নম্বরে রাসূল কয় সাধ্য অনুযায়ী মানুষকে খানা খাওয়াইবা। সাধ্য অনুযায়ী কি করবা? মানুষকে খানা খাওয়াইবা। আচ্ছা আপনি দেখেন তো, সাধ্য অনুযায়ী খাবার কাকে বলে? এখানে আমরা একটু ভুল বোঝাবুঝি আছে আমাদের। আমরা মনে করি লোকজনকে দাওয়াত করে বুঝি গরুর গোশত, তারপরে মুরগি, মাছ, হরেক রকমের খাবার বুঝি খাওয়াতে হয়। এটাকে সাধ্য অনুযায়ী খাবার বলে না। যখন যে অবস্থায় আপনার যদ্দূর সম্ভব ততটুকুন খাবার খাওয়ানো, এটাকে বলে প্রয়োজন মোয়াফেক আপনি তাকে খাবার দিবেন। যদি দেন কি লাভ হবে আপনি জানেন? রাসূল কয় আপনার বাসায় যখন মেহমান ঢোকে, আমরা তো দেখি মেহমান আসার সময় 1 কেজি আঙ্গুর নিয়ে আমার বাসায় আসছে। আল্লাহর রাসূল কয় তোমার বাসায় যে মেহমান আসছে 1 কেজি আঙ্গুর নিয়ে আসে নাই শুধু, সে তোমার ঘরে কমসে কম 70টা রহমত নিয়ে ঢুকছে। এখন আপনি মেহমান দেখছেন, দেখা খুশি হয়েছেন, খুশির কোয়ালিটি আছে না? বলেন কোয়ালিটি আছে কিনা? আপনি যদি আন্তরিকভাবে খুশি হন, আল্লাহর রাসূল বলেন এই খুশির কারণে এই ফ্যামিলির যত মানুষ আছে সবার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবার খুশি হয়ে আপনি আপনার মেহমানকে বসালেন, তার সামনে খাবার পরিবেশন করলেন। খাবার পরিবেশন করার পরে এই মেহমান 1 লুকমা খাবার গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ, একটা উমরার সওয়াব দান করেন। কয় লুকমা খাবার? বলেন না কয় লুকমা? তাহলে আমাদের মেহমান কি শুধু 1 লুকমা খাবার খায়? সাহাবী জিজ্ঞেস করছে রাসূল, মেহমানটা যদি আমার মতো হয়, আমি যদি কিছু না থাকে একটা খেজুর যদি দেই, আমার কি 1 লুকমা সমপরিমাণ হবে? রাসূল বলেন হ্যাঁ হবে। এখন সাহাবী জিজ্ঞাসা, একসাথে যদি সে অনেকগুলি খেজুর মুখে ঢুকায় দেয়, এটা কি 1 লুকমা? রাসূল কয় না, প্রত্যেকটা খেজুর আলাদা আলাদা লুকমা হিসেবে আল্লাহ তোমাকে সব দিবেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, মজার একটা হাদিস শোনাই। নবীজির মসজিদে একজন রাতের বেলায় মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা করলেন, এই সাহাবীরা, আমার একজন মেহমান, তোমরা কে আছো খানা খাওয়াবে তাকে? আমার একজন মেহমান, এটা আমার মেহমান, কে আছো তোমরা তাকে খাবার খাওয়াবে? কেউ রাজি হয় না। সেদিন আবু বকর সামনে বসা, ওমর বসা, ওসমান বসা, কেউ রাজি হয় নাই। তার মানে কি ওনাদের ঘরে খাবার ছিল, মেহমান নেই নাই? বিষয়টা এরকম? বলেন না এরকম ছিল? তার মানে ওনাদের ঘরেও কি নাই? খাবার নাই। পিছন থেকে একজন সাহাবী দাঁড়ালেন, আবু তালহা। তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি আমার বাসায় নিয়ে যাব। রাসূল তাকে দড়াইয়া দিলেন, নিয়ে যাও। মজার বিষয় হলো ওই সাহাবী নিজেও জানে না তার ঘরে যে খাবার নাই। এখন মনে করেন জোহর নামাজের পরে আপনি মসজিদ থেকে সাথে করে আপনি আপনার ইমাম সাহেবকে নিয়ে গেলেন বাসায় খাওয়াবেন। ঘরের ভিতরে যদি খাবারের কোনো ইন্তজাম না থাকে, আপনার স্ত্রী কি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে? বললেই করবো, মানুষের বাড়িতে খাও তো, ওই লিগে কোনো আন্দাজ নাই শুনল।
মৌলবী মানুষ, মানুষের বাড়ি খাও, তোমার কি কোনো আন্দাজ আছে নাকি ঘরে যে খাবার নাই আরেকজন মেহমান নিয়ে আসতো? সাহাবী যখন মেহমান নিয়ে ঘরে ঢুকছেন, দুইকা ভিতরে যায় তার স্ত্রীকে বলতেছে, শোনো, নবীজির মেহমান আমি ঘরে নিয়ে আসছি। সাহাবীর স্ত্রী কত দামি মানুষ, খুশি হওয়া কাকে বলে দেখেন। তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, স্বামী কোনো টেনশন নাই, আপনি ওনাকে বসান। বসাইয়া আসার পরে আস্তে করে বলতেছে, আপনি যে মেহমান নিয়ে আসছেন, মেহমানটা তো রাসূলের, কিন্তু আমার ঘরে যে কোনো খাবার মওজুদ নাই, এমনকি আপনি আমরা দুইজন খাওয়ার মতো কোনো খাবার নাই। এবার সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে দেখা তার স্ত্রী বলতেছে, শুনেন, আমাদের বাচ্চার অল্প একটু খাবার আছে। তো বাচ্চার খাবারটা কেমন হতে পারে? আমরা তো বাচ্চাদেরকে অনেক সময় নুডলস খাওয়াই বা অন্য কিছু খাওয়াই, এইরকম নর্মাল অল্প একটু খাবার আছে। এবার মহিলা তার স্বামীকে পরামর্শ দিচ্ছেন, স্বামী আপনি টেনশন করেন না, যে এই যে মেহমান আসছে, বাচ্চাটা তো আমাদেরই, একবেলা না খাইলে তো আর তার ইন্তেকাল হয়ে যেত না, তো এই খাবারটাই না আমরা আমাদের মেহমানকে খাওয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। বিবি যদি ধার্মিক হয় তাহলে কি পরিমাণের আপনার জন্য সহায়ক হয় দেখেন। এই জন্যই তো এই বাইতুল উলুম মহিলা মাদ্রাসার কাজই তো হলো আপনার ঘরে আপনার স্ত্রীকে এইরকম বানায়া দেওয়া। এবার বলতেছেন, ঠিক আছে, কিন্তু সাহাবী তার মনের মধ্যে শান্তি নাই। তিনি বলতেছেন, এই মেহমানটা তো নবীজির, তো নবীজির মেহমান, মেহমান বাড়ি আসলে মেহমানেরও সুন্নত তরিকা হলো মেজবানকে সাথে নিয়ে খাওয়ার খাওয়া। আর দেখা গেছে আপনার দাওয়াত দিছে একবারই, আমাকে মনে করেন দাওয়াত দিল, আমি গেলাম, আমার সামনে হরেক রকমের খাবার দিল, আমি খাওয়া শুরু করলাম, বাড়িওয়ালার দিকে ফিরেও চাইলাম না। অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া অর্ধেক শেষ হওয়ার পরে আল্লাহরা দিয়ে কবেছে, অন্য খাইছেন বোন, আরে নিজের খাওয়ান তো মোটামুটি শেষ। রাসূল কয়, শোনো, তোমার উত্তম তরিকা হলো তুমি তাকে ডাক দিয়ে সাথে নিয়ে বসে খাবার খাওয়া, যে আপনিও আমার সাথে বসেন খাবার খায়। ওই সাহাবী চিন্তা করতেছে, খাবারই তো এখানে অল্প, আর তিনি যদি আমাকে ডাক দেন, আমি যদি এই জায়গায় আসি, তো উনি খাবে কি আর আমি খাবো কি? তার স্ত্রী বলতেছে, স্বামী আপনি টেনশন করেন না, আমার কাছে এই বুদ্ধিও আছে। কারণ মহিলাদের তো উপস্থিত অনেক বুদ্ধি থাকে, আমার কাছে এটাও আছে, আপনি টেনশন করেন না, আমি আপনার ব্যবস্থা করতেছি। খাবার দাবার রেডি করে ওখানে দেওয়ার সময় বলছে, আপনি যখন আসবেন, আসার সময় কাপড়টা একটু লাড়া দিবেন, যাতে আমরার ঘরের যে বাত্তিখান আছে এটা যেন নিভা যায়। বাস এইটুকুনি আপনার কাজ, আর কোনো কাজ নাই, আপনি খালি বাতিটা নিভাই আয়েন। বাস বাতি যখন নিভা গেছে, উনি এখানে আসছে, তার স্ত্রী খালি পাতিলের মধ্যে চামচ দিয়ে দিয়ে আঘাত করতেছে। আবু দাউদ শরীফের হাদিস শোনাচ্ছি ভাই, চামচ দিয়ে দিয়ে আঘাত করতেছে। তো আঘাতের কাজে ওরা বুঝতে পারতেছে যে এখানেও মনে হয় চামচ দিয়া প্লেটে খাবার উঠায় উঠায় দিচ্ছে। আর তিনি মেহমানকে বলতেছেন, ভাই আমার বাতি তো নিভা গেছে, আপনি একটু তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে ফেলেন, আমি এদিকে আছি। আর সে তার স্ত্রীর এই আওয়াজের কারণে মেহমান বুঝতেছে যে না, স্বামীর এসে ওখানে বসাই খাওয়াইতেছে। বাস খাবার দাবার শেষ, মেহমান চলে গেছে। রাসূল ফজরের নামাজের সালাম ফিরাইছে, নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী আস্তে ধীরে ধীরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। বৈশাই কি যেন রাসূল খুঁজতেছেন, কি যেন নবীজি খুঁজতেছেন। এমন সময় রাসূল জিগায়, আমার তালহা কি আসে নাই? তিনি অনেক পিছনে ডাকছেন, ডাকার পরে তার তো কলিজা কাঁপন ধরে গেছে যে রাত্রে আমি যা খাওয়াইছি, মেহমান যদি আমার ব্যাপারে নবীজির কাছে শিকায়ত করে থাকে যে আমি এত আপ্যায়ন করার জন্য মেহমানটাকে বাড়িতে নিলাম, ওইভাবে আমি কদর করতে পারলাম না, যদি এমন হয়ে যায় ওই সাহাবী যদি আমার ব্যাপারে কোনো শিকায়ত করে থাকে, এই জন্য তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন আর খুব ভয় পাইতেছেন, রাসূল না জানি আমাকে কিছু বলেন। রাসূল তাকে বললেন, সামনে আসো। সাহাবী সামনের দিকে রওনা করছেন, আসতেছেন, সবাই তো তাকায় রয়েছে তার দিকে, কারণ গত রাত্রে তিনি মেহমান নিয়ে গেছেন। ফজরের পরে রাসূল ডাকছেন কাছে আসার জন্য, কাছাকাছি যখন চলে আসছেন, রাসূল তার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, আবু তালহা, রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন অভিনয়টা তো অনেক সুন্দর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কয়, অভিনয়টা তো অনেক সুন্দর করছে।
তো জিগায় রাসূল আপনি কি করে জানলেন আমি কি অভিনয় করলাম? নবীজি বলেন ঘরে খাবার নাই, মেহমানকে খাওয়ায়া দিয়া খালি প্লেটের মধ্যে চামচ দিয়া তো স্বামী স্ত্রী দুইজন খুব বাড়াবাড়ি করলাম। এবার সে চোখ দিয়া পানি ঝরতেছে আর বলতেছে রাসূল আপনি কি করে জানলেন? এমন সময় নবীজি কয় আমি কি করে জানলাম জানো কি? আমি যখন মসজিদে প্রবেশ করছি জিবরাইল আইসা তোমার পুরো চিত্রটা আমার কাছে বর্ণনা করে বলছে তোমার এই চিত্রটা আল্লাহ এইভাবে কবুল করছে, সবার মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম ভাই, এই জন্য বলছি শুনেন, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি আপনার মেহমান। আপনি যদি তাদের কদর করতে শিখেন, যে আমি একজন মাদ্রাসার ছাত্র দেখছি, ওকে ডাক দিলাম 5 টাকা দিয়ে একটা বনরুটি কিনে দিলাম, কেন? এটাকেই বলে সময় উপযোগী খাবার। যখন প্রয়োজন হয় সাধ্য অনুযায়ী খাবার খাওয়াইয়া দেওয়া। আপনার এইটুকুন সময় আছে, আপনি তারে পাইছেন ছোট বাচ্চা মুচকি হাসি দিয়ে একটা রুটি কিনে দিয়ে দিলেন, কেন? আপনি তারে পাশে পাইছেন একটা পরোটা কিনে দিয়ে দিলেন, কেন? এই যে তার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক জন্ম হলো, এই মেহমানদারি যে আপনি করলেন, এই মেহমানদারির খাতিরে এই বাচ্চাটা বড় আলেম হয়ে যা হবে আপনি বাড়িতে ঘুমায়া ঘুমায়া তা পাবেন। সুবহানাল্লাহ। এটাকেই বলে রাসূল বললেন তুমি তোমার সাধ্য অনুযায়ী মানুষকে খাবার খাও। সাধ্য অনুযায়ী কি করো? জোরে বলুন না, কি করো? সাধ্য অনুযায়ী খাবার খাও। 3 নম্বরে রাসূল কয় আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো। এই 3টা কাজ যদি তুমি করতে পারো বুঝে নিবা তোমার জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখন বলেন তো এই 3টা কাজ যদি আপনার করতে হয় আপনার বন্ধু ভালো দরকার হবে কিনা? জোরে বলুন। বন্ধু যদি ভালো থাকে, যে কথাটা বলতেছিলাম, সে আমাকে কোন দিকে নিবে? সৎ কাজের দিকে নিবে। যেমন উকবা ইবনে আবি মুইত আর উবাই ইবনে খালফ, দুইজন বন্ধু। এখন আফসোস করে করে হাসরের দিন সে দাঁড়ায় বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বন্ধুর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, কেননা আমি তো হিদায়াতের রাস্তা পেয়ে গিয়েছিলাম, নবীজির হাত ধরে মুসলমান হয়েছিলাম, শুধুমাত্র বন্ধুর কারণে আমি কি হয়ে গেলাম? ধ্বংস হয়ে গেলাম। বলুন না, কি হয়ে গেলাম? ধ্বংস হয়ে গেলাম। এবার আসুন, বন্ধুর কারণেই মানুষ দামি হয়, এটা বলতেছিলাম। কি পরিমাণে দামি হয়? মানুষ যেমন কোরআন পায়া দামি হয়েছে, মানুষের পাশাপাশি জিনেরাও তো কোরআন পায়া দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী নবুয়ত পাওয়ার আগে, ভালো করে বুঝেন, নবুয়ত পাওয়ার আগে জমিনের জিনেরা আকাশে উঠতে পারতেন। জিনেরা কোথায় যেতে পারতেন? আকাশে। ওখানে গিয়ে আকাশের খোঁজ খবর তারা জমিনে নিয়ে আসতে পারতেন। এক পর্যায়ে এখন জিন্নাত দেখে যে আর আকাশে যাওয়া যায় না, আকাশের কোনো সংবাদ জমিনে প্রচার করা যাচ্ছে না, জিনের লিডার ওগরে ডাকছে, ডাইকা কয় এই চল খোঁজ খবর লাগা, কোন জায়গায় নতুন কি হয়েছে যার কারণে আকাশের ওটা আমাদের বন্ধ হয়ে গেছে। খোঁজ খবর লাগানোর জোর পরে জিনদেরকে ছড়াইয়া দিছেন যে তোমরা এক কাজ করো, আকাশে ঘুরে ঘুরে দেখো, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখো কোথায় নতুন কি হয়েছে। হঠাৎ করে একটা জিন ঘুরতে ঘুরতে কাবার চত্বরে আসছেন। সুবহানাল্লাহ। আয়েশা দেখে আপনার আমার নবী কাবা ঘরের ওই জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ পড়েন। কাবার বিশেষ একটা জায়গা আছে মুলতাজাম, অর্থাৎ কাবা ঘরের চৌকাঠ হজরে আসওয়াদ দুইটার মাঝামাঝি যেই জায়গাটা, এই জায়গার নাম হলো মুলতাজাম। এখানে হাত দিয়া মানুষ যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই মুলতাজামের কাছে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খলাকনাল ইনসানা ফী কাবাদ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করেন, এবার জিনদের মধ্য থেকে একজন জিন নবীজির পাশাপাশি আয়েশা শুনলেন রাসূল তিলাওয়াত করতেছেন। এবার জিন হিসাব মিলাই, আমার বয়স তো কয়েক হাজার বছর, এত লম্বা হায়াতের ভিতরে এত মজার তিলাওয়াত আমি কোনোদিন শুনি নাই। এবার নবীজির চেহারা মোবারকের দিকে নজর করলেন। নজর করার পরে জিনটা বলেন এত সুন্দর চেহারাও তো আমি জীবনে কোনোদিন দেখি নাই।
দাঁড়ায় রয়েছে। রাসূল যে তিলাওয়াত শুরু করলেন, একেবারে সুবহে সাদিক পর্যন্ত রাসূল তিলাওয়াত করতেছেন আর দাঁড়ায় রয়েছে। ফজরের আযান যখন হয়ে যায়, আপনার আমার নবী যখন তিলাওয়াত বন্ধ করলেন, এবার তিলাওয়াত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। রাসূলের তিলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, এবার সে ওখান থেকে আর দূরে যায় নাই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পাহাড়ের মধ্যে পাশেই লুকায় রয়েছে। তার চিন্তা হলো পরের রাতে আবারও আমি নবীজির তিলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। ও তো জানে না তিনি যে নবী, কিন্তু তার সিদ্ধান্ত হলো পরের দিন আমি আবার মজার তিলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই ঘটনা নিজে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা কয়, রাসূল আপনি তো জানেন না, ও যে পাহাড়ের সিপাহে দাঁড়ায় রয়েছে, আবার পরের দিন সন্ধ্যার সময় চলে আসছে, আগে আগেই নবীর তিলাওয়াত শুনবো। ফজর পর্যন্ত রাসূলের তিলাওয়াত শুনলেন, আবার এদিনও যায় নাই, পাহাড়ের চূড়ায় পড়ে রয়েছে। পরের দিন আবার আসলেন, এইভাবে সে আসতেছে। আর জিনের লিডার আরেকজন জিনরে পাঠাইছে, ওই যে একটারে পাঠাইছিলাম কি অবস্থা ভালো করে খুঁজে দেখো। এখনো তো সে আমার কাছে আসে না। তৃতীয় দিন চলে যাওয়ার পরে এবার সে গেলেন, ওর লিডারের কাছে যায় বলতেছে, শুনেন আপনি আমার যেই কাজে পাঠিয়েছিলেন আমি রহস্য উদ্ঘাটন করতে পারছি, যেই কারণে আমরা আসমানে যাইতে পারি না। মক্কার গিরিপথের ভিতরে এমন একজন লোকের সন্ধান আমি পাইছি, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর চেহারাওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। যার তিলাওয়াত শোনার পরে মনে হইল জীবনে এত মজার তিলাওয়াত আর কোনোদিন শুনি নাই। এবার জিনের সর্দার কয়, তুমি একা বললে তো হবে না, তোমার সাথে আরো 2-3 জন লোক, অর্থাৎ একটা জামাত তোমরা যাও। পুরা জামাত যখন আসলেন, পরের রাতে নবীজির তিলাওয়াত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তো জানেন না, আপনি তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত করছেন। ওই জিনের লোকেরা এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত কইরা শুনতেছে। আপনার তিলাওয়াত শুইনা একজন আরেকজনকে বলে, এই মিয়া ভালো কইরা শোনো, এই কোরআন তো ওই কোরআন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। ওরা তিলাওয়াত শোনার পরে বলে, শোনো, এই তিলাওয়াত শোনার পরে একজন আরেকজনকে বলতেছে, ওই যে দেখো না তার জবান থেকে যে শব্দগুলি বের হয়, ওই শব্দগুলি তো আমাদের হিদায়াতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ওই তিলাওয়াত তো আমাদেরকে পরকালে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। এবার একজন আরেকজনকে বলে, শোনো, আর দূরে থাকা যায় না, চলো এবার ঈমান আইনা ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, ওরা নিজেরাই বলে, ফাআমান্না বিহি, চলো আমরা ঈমান আইনা ফেলাই। নিজেরা কালিমা পড়া ঈমান আনস। ঈমান আনার পরে কয়, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকের পরে আমরা আর শিরিক করব না। সুবহানাল্লাহ। আজকের পরে আমরা আর নবীর কাছ থেকে দূরে যাব না। ওরা এখানে থাইকা গেলেন, আর কোনোদিন তারা ওই তাদের লিডারের কাছেই যায় নাই। এই জন্য আমার ভাই বলতেছিলাম, রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ ভালো কইরা শুনে নাও, দুনিয়ার জমিনে তোমার বন্ধুটা যদি ভালো হয়ে যায়, কারণ বন্ধুর কারণে উকবা ইবনে আবি মুঈত পথভ্রষ্ট হয়েছে, আর এদিক দিয়ে জিনের গোষ্ঠীরা নবীকে পাওয়ার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আপনি আপনার যেই কাজ করেন না কেন, আপনি যদি আপনার বন্ধুটাকে ভালো বানিয়ে ফেলতে পারেন, আপনি যদি একজন মাদ্রাসার ছাত্রকে বন্ধু বানান, আপনি একজন উস্তাদকে বন্ধু বানালেন, একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা কোনো মানুষের সাথে আপনার যদি সম্পর্কটা হয়, এই সম্পর্ক আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। বলুন কিসের রাস্তা দেখাবে? সবাই বলুন না কিসের রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা।
রাস্তা দেখায়। তাহলে আমরা যদি আমাদের জান্নাতের রাস্তাটা উন্মুক্ত করতে হয়, আমার বন্ধুটা ভালোর প্রয়োজন আছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধু যদি আমার ভালো হয়, আমি যদি মাদ্রাসা পড়ুয়াদের সাথে আমার সম্পর্ক থাকে, আপনি মিল ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্কটা ভালো করেন, আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্কটা ভালো করেন। যদি তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়, তাহলে আপনি যদি কখনো নামাজে না আসেন, তিনি আপনার খোঁজ খবর নেবেন। কথা বলুন ঠিক কিনা? যেমন আমাদের বন্ধু যদি অসুস্থ হয়, আমরা বন্ধুর খবর নেই, ফোন করে হলেও খবর নেই, কাছাকাছি থাকতে ভালোবাসি। তো আপনার যদি এমন আল্লাহওয়ালা কোনো বন্ধু হয়ে যায়, তার সাথে আপনি পাশাপাশি বসতে আপনার মনে চাইবে। আমার এই 1 ঘন্টার কথার দ্বারা আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, যে বন্ধুটা যদি ভালো হয়, আমার পরকাল সহজ কিনা? জোরে বলুন সহজ কিনা? দুনিয়াও সহজ। কারণ বোকাটে ছেলেদের সাথে যদি আপনি চলেন, আপনি যদি ওই যে শোনেন না, আমরা ছোটবেলায় তখন তো আর এত কিছু ছিল না, মানুষ ফেন্সি খাইতো বা মদ খাইতো, আর এখন তো সেরালিফ লম্বা করে খাই। ইয়া বাবা, মানে একদম সেরালিফ লম্বা করে খাই। তো এই যে একটা প্রভাব, আপনার ছেলেটা যদি কোনো একটা মাদ্রাসার ছেলের সাথে চলে, সে তো এইগুলি খাবে না। আপনি যদি একটা হিরোইন চিফুলামানের সাথে আপনার ছেলের সম্পর্ক হয়, তাহলে অটোমেটিক সে হিরোইন খাবে। ওখানে যদি বাবাখুর কোনো ছেলের সাথে সে বড়ি খায়, তার সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আপনার ছেলেও হবে। আমরা তো এখন গোটা বাংলাদেশে বহু পরিশ্রম করতে হচ্ছে। আজ থেকে 5-7 বছর আগে নিজেও বুঝি নাই যে এই সকল বিষয় নিয়ে আমার কথা কইতে। কিন্তু মাদক সমাজে আত্মপরিমাণে ঢুকছে, যার কারণে আমাদের এখন এইগুলি নিয়ে কথা বলতে হয়। কেন? কোরআন হাদিস রাইখা এখন এইগুলি নিয়ে কথা বলতে হয় কেন? ওই যে আপনি বন্ধুটা খারাপ বন্ধুর সাথে চলছেন। আপনি তো শুরুতে আপনার ছেলেকে ভালো মানুষের সাথে সম্পর্ক করেন নাই। আপনি তো আপনার এই ছেলেটা কার সাথে চলতেছে, কোথায় যাইতেছে, আপনি দুই খবরে রাখেন নাই। রাত কি রাত আড্ডা দিতেছে, আপনি জিগাইলে কয়েক বয়সে এগুলি করো, আমরাও করছি। এখন যখন দেখে যে একেবারে সিরিয়াস কন্ডিশন, এখন দৌড়ে আয় হুজুরের কাছে। আমি নাম বলবো না, উত্তরাতে আমি যেখানে জুমার নামাজের খুতবা দিতাম, তো আমার এই মসজিদে নামাজের পরে একজন মুসল্লি আমার কাছে গেছে। তো যাওয়ার পরে আমার রুমে ঢুকছে উনি। সাধারণত রুমে শুক্রবারে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এই জন্য নামাজের পরে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে দেখা করার জন্য, তখন ভিড় থাকে অনেক। এক পর্যায়ে উনি অনেক বাধা বিঘ্ন পার করে আমার রুমে 6 তলায় উপরে উঠছে, আমার রুমে গেছে। যাওয়ার পরে দরজা বন্ধ করে উনি আমার কাছে যায়, একদম বৃদ্ধ মানুষ, তরতর করে কাঁপতেছে। উনি আমার 2 পায়ে জড়ায় ধরে হাওয়া করে কাঁদতেছে। আমি ওনারে টান দিয়ে উঠালাম, জড়াইয়া ধরলাম। বাবা, আপনার কি হয়েছে? আপনি কথা বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? পরে তিনি আমার কাছে বসলো, বসার পরে বলল, হুজুর, আমি সরকারি অনেক বড় একজন কর্মকর্তা ছিলাম। আমার এই ঢাকা শহরে 4টা বাড়ি ছিল, শুধুমাত্র আমার ছেলের কারণে আমি সবগুলি বিক্রি কইরা এখন কোনো রকম মানুষের বাড়িতে ভাড়া থাকি। এই লোকটাকে দেখার পরে তখন আমার মনে হইল হযরতে ওমরে ফারুকের কথা। আমিরুল মুমিনিনের কাছে এক লোক তার সন্তানকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে, ওমর, আমার এই ছেলে আমার কথা শুনেন, আপনি বিচার করেন। ওমরের চেহারা দেখার পরেই তো ছেলের তরতর করে কাঁপ শুরু হয়ে গেছে, কারণ ওমর তো সে ওমর, তিনি কি সাধারণ কোনো মানুষ? শয়তানও তো রাস্তা ছেড়ে দিছে ওমরের দেখলে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। তো ওমরের সামনে ওই ছেলেটা তরতর করে কাঁপা কণ্ঠে এই কথাটা বলছে যে, ওমর, আমার কি শুধু বাবার খেদমত করা আমার হক? বাবার কি আমার উপরে কোনো হক নাই? এই কথাটা বলার পরেই তো ওমর স্বাভাবিক হয়ে গেছে, ডাক দিয়ে বসে, বাজান, আপনি এখানে আসেন, বসেন, এখন আপনি বলেন, আপনি কি বলতে চান। ওমরের রাগ একেবারে নরমাল হয়ে গেছে। এখন সে বলতেছে, আমার আব্বা আমার যে নাম রাখছে, জিজ্ঞেস করেন না এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে আপনার ছেলের নাম রাখলেন, আপনি কি কোনোদিন চিন্তা করছেন? এখন তো আপনি মোবাইলে দেখে দেখে আপনি নাম নির্বাচন করেন। আমার ছোটবেলায় আমরা দেখছি নাম রাখার জন্য বড় বড় হুজুরদের কাছে যেত, যাই ওখানে যাই বলতো, হুজুর, আপনি আমার ছেলেকে একটা ইসলামিক নাম, মুসলমানের একটা নাম আপনি নির্বাচন করে দেন। এবার আপনি যখন দিবেন তখনই হইব। আর আমরা তো এখন নিজেরা নাম নির্বাচন করি। পত্রিকায় আসছে নাম নিয়ে ঝগড়া লেগে 2 জন মারপিট করে, একজন রে জয় করে লাইছে স্বামী স্ত্রী, একই অমুক নায়কের নাম রাখবো, ওর নাম রাখবো। আচ্ছা, আপনি বলেন তো, ওমরকে জিজ্ঞেস করতেছে এই ছেলে, আপনি বলেন আমার বাবা আমার কি হক?
তিনি তো আমাকে মুসলমানের নাম একটা উপহার দেয় নাই। আমার বাবা আমাকে তো দিন কোনোদিন শিক্ষা দেয় না। আমার বাবা তো আমার টাকার মেশিন বানাইছে। আমার বাবা আমাকে টাকার মেশিন বানিয়েছে। আমার বাবা মনে করছে যে আমারে মিল ফ্যাক্টরি দিয়া দিছে, আমি কাজ কাম করি, ওখান থেকে উপার্জন করে না ওনারে দেই, তিনি খায়। অথচ আমার বাবা আমি কাজে না গেলে আমারে তাকিদ দেয়, কিন্তু আমি যদি কোনোদিন মসজিদে না যাই তিনি তো আমারে কখনো বলেন নাই। এমন বাবা তো আমরা অনেক আছি। আমি আমার ছেলেকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠায়া দেই, কিন্তু মসজিদে যাওয়ার জন্য কোনোদিন ডাক দেয় না। কোনোদিন আমি আমার সন্তানকে সাথে করে নিয়ে মসজিদে বসাই না। কোনোদিন আমি আমার ছেলেকে আমার কাছে নিয়ে বসাই না। তাহলে আমার ছেলে কি করে আল্লাহর ওলি হয়ে যাবে? দোয়া করি যে আল্লাহ আমার ছেলেটারে আপনি বড় বুজুর্গ বানায় দেন, কিন্তু আমি তো কোনোদিন এই কাজের ধারে কাছেও যাই না। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার ছেলেকে নিয়ে পরিচয় করাবেন, কাছে নিয়ে বসাবেন, জোরের কাছাকাছি বসাবেন। মজার একটা হাদিস শোনাই, নবীজির সামনে এক সাহাবী তার ছোট বাচ্চাকে নিয়ে আসতো, সবসময় এরকম সামনে বসায় কুলে বসায় এসে রসুলের সামনে বসে বসে কথা শুনতো। কিছুদিন পরে দেখে ওই সাহাবী আর আসে না। রসুল খবর নিলেন ও আসে না কেন? আরেকজন সাহাবী জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, তার যে ছোট বাচ্চাটা এটা মরে গেছে, এই জন্য সে আপনার কাছে আসে না। রসুল নিজে তার বাড়িতে গেছে, যাওয়ার পরে জিগাই তুমি মসজিদে কেন যাও না? সাহাবী বলতেছে, রসুল আপনার দরবারে গেলে যেই জায়গায় সব সময় আমি বসতাম, যেখানে আমার ছেলেটা বসতো, আমি যদি ওই জায়গায় যাই ওই জায়গাটা দেখলেই তো আমার ছেলের কথা মনে হয়ে যাবো, এর লিগে রসুল আমি মসজিদে যাই না। আল্লাহর রসুল বলেন, তুমি কি চাও না যে তুমি বাহির থেকে কাজ করে বাড়িতে আসো, আসার আগে তোমার ঘরে সুন্দর করে বিছানা টিছানা রেডি করে একজন দাঁড়ায় থাকে, ডাক দেওয়ার লগে লগে দরজা খুলে আর তুমি বিছানায় আইসা শুয়ে ঘুমায় যাইবা, এটা কি তুমি কামনা করো? সাহাবী বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এবার রসুল কয়, শোনো, তোমার যে ছেলেটা আগে মরে গেছে না, সে যায় তোমার জন্য জান্নাতের রাস্তা রেডি করে একেবারে দরজা খুললে লয়ে বয়ে থাকবো, তুমি মরবা আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, রসুল তো ওই ছেলেটার ভালোবাসাই তার বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। তো আপনার ছেলেকে যদি আপনি মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করে দেন, আপনি যদি মাদ্রাসার উস্তাদের সাথে সম্পর্ক করেন, তিনারাও তো আপনার সন্তানকে খুঁজবে। আপনার ছেলে কোনোদিন বিপদগামী হবে না কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক হলে। এখন বলেন তো, আমাদের সন্তানগুলিকে আমরা ভালো বন্ধু নির্বাচন করে দিব কিনা? জয় বলুন, দিব কিনা? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলুন আল্লাহ। আমাদের সকলকে দুনিয়াতে কোনো আহলুল্লাহ, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যদি আমরা আমাদের নিজেও ভালো মানুষের সাথে সম্পর্ক করব, নিজেও কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, পারবো না ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, 2-4-5 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। আমার সর্বশেষ কথা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনারা আমানত হিসাবে আপনাদের কাছে রেখে গেলাম। জীবনে মানুষ দুই জায়গায় বরকত কামনা করে। এক নাম্বার, পয়সা হইতে হইতে তার এত পরিমাণে টাকা হইছে, আপনি যদি জিগান পয়সা আমনের তো মনে 8 টাকার দরকার নাই, ফট করে আপনার লোকে শিখতে যাইব, এই মিয়া আপনার কেটে কইছে আমার টাকার দরকার নাই, আমার তো রেন্টেনের অভাব নাই। কয় না এরকম? দেখবেন একবার 7 তলা বিল্ডিং বানাইছে, এরপরে উফরে দা দেখবেন আরো 2-4টা রোড বাইরে রইছে, মানে বুঝাইতেছে যে এই ফরের তালাটা করবার পয়সা আমার কাছে কি নাই। আরেকজন বয়স হইতে হইতে এখন মরবার টাইম মনে করেন ওভার হয়েছে, এখন আইসিইউ নিয়ে শুইছেন, তো এমন সময় তিনি চিন্তা করে যে আরো কিছু সময় নিয়ে বাঁচা যায়। কথা বলুন ঠিক কিনা? এই দুইটা জিনিসের আশা বনি আদমের কখনো শেষ হয় না। আল্লাহর রসুল কয়, ছোট্ট একটা কাজ যদি করতে পারো, এই দুইটা জিনিসে তোমার বরকত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 নাম্বার আপনার হায়াতেও বরকত হবে, 2 নাম্বার আপনার রিজিকেও বরকত হবে। তা আমরা তো এই দুইটা জিনিসই চাই। শুধু শেরপুর ময়মনসিংহ থেকে আইসি এই জায়গায় কিল্লিগা যেন আমার রিজিকে একটু বরকত হয়, এর লিগে আইসি না। এত দূর থেকে কষ্ট করে আইসি, আইসা এখানে চাকরি বাকরি করি কেন? একটু যেন রিজিকে বরকত হয়। আল্লাহর রসুল কই, তুমি যদি একটা কাজ করো, তোমার 2টা জিনিসে বরকত হবে। একটা হলো তোমার হায়াতেও বরকত হবে, নাম্বার 2 রিজিকেও বরকত হবে। বলবো কি কাজটা? নেবেন ইনশাআল্লাহ? কাজটা হলো
আপনি আপনার কামাই থেকে, মনে করেন আপনি দৈনিক আপনার 500 টাকা খরচ হয়, সংসারের জন্য বাজার ঘাট করতে খরচ হয় না, ধরেন আপনার 200 টাকায় খরচ হলো, ওখান থেকে 10টা টাকা অথবা 20টা টাকা আলাদা করে রেখে দিবেন। কি করবেন? আলাদা করে একটা ফান্ড রেডি করবেন। সবকিছুর আপনার ফান্ডিং আছে, মাস শেষে গ্যাস বিল দেওয়ার একটা ফান্ডিং আছে, ডিশ বিলেরও একটা ফান্ড আছে, মোবাইলে যে এমবি ব্যবহার করবেন এটারও ফান্ড আছে, ওয়াইফাই এরও একটা বিলের ফান্ড আছে, আপনার সন্তানকে লেখাপড়া করানোর জন্য আপনার কাছে একটা বাজেট আছে। বুকে হাত দিয়া কয়জন বলতে পারবেন যে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমার একটা ফান্ড আছে? হায়াতে এবং রিজিকে বরকত চান, এটা আমার পরীক্ষিত। আমি নিজে আমল না করলে আমি কোনো কথা মানুষের কই না, এটা হলো আমার আদত। আমি নিজে যেটা না করি আমি কাউকে বলি না। আপনি আজকের থেকে এখানে বসে নিয়ত করেন যে আজকের পরে আমার একটা ফান্ডিং থাকবে, এটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। রাস্তায় আপনি চলতেছেন, একজন মিসকিন আপনার কাছে 10 টাকা চাইছে, আপনি কপালটা 4 ভাঁজ করে ফেলেন। কেন? কারণ আপনার কাছে তো তাকে দেওয়ার জন্য আলাদা কি নাই? বলেন না, কি নাই? ফান্ডিং নাই। এই জন্য মনে করেন আমার এই 500 টাকার নোট বানায় তারা আমি 10 টাকা দিয়ে দিব। যদি আপনার কাছে ফান্ডিং থাকে তাহলে তো আপনি আগের থেকেই জানেন যে হ্যাঁ আমার কাছে তো তার পারপাস 100 টাকা আছে, ওনাকে দেওয়ার মতো আমার কাছে এরকম 50টা টাকা আছে। মসজিদের চাঁদার জন্য আসলে আপনি মনে করবেন আমার কাছে তো ফান্ডিং আছে, আমি তো দিতে পারবো। তখন কি দিতে আর কষ্ট হয়? তাহলে আজকের থেকে আপনি মনে করেন বাজারে গেলেন, 200 টাকার বাজার করলেন, ওখান থেকে 10 টাকা, 500 টাকার বাজার করলেন, ওখান থেকে 20 টাকা আলাদা করে নিলেন। মনে করলেন এটা আমার বাজারের ভিতরেই খরচ হয়ে গেছে, আয়না সুন্দর করে ঘরে এক জায়গায় রেখে দিবেন। এরকম যদি করেন 1 সপ্তাহ 15 দিন পরে দেখবেন আপনার কাছে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট জমা হয়েছে। তো ওই জায়গার থেকে আপনি একটা এতিম ছেলের পিছনে খরচ করলেন, ওখান থেকে আপনি মসজিদে খরচ করলেন, ওখান থেকে আপনি একজন দরিদ্র মানুষের পিছনে খরচ করলেন, একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর রাসূল কয় এই কাজ যদি তুমি করো আল্লাহ তোমার 2 জায়গায় বরকত দিবে, একটা হলো হায়াতে আর একটা হলো রিজিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় জায়গায় বরকত দিবেন? 2 জায়গায়, হায়াতে এবং রিজিকে। তাহলে আমরা তো এই 2টার বরকতই চাই, তাই না? আমরা এই 2টার বরকত চাই না? হায়াতেও চাই, বয়স 100 বছর হইলেও আরো কিছুদিন বাঁচন যায় টেনশনে থাকি কি করে আরো কদিন বাঁচা যায়, আর টাকা পয়সা যতই হোক ধারণা থাকে আরো কিছু পয়সা নিয়ে কামাই করা যায়। এই জন্য এই কাজটা যদি আপনারা করেন আল্লাহ আপনার হায়াতেও বারাকা দিবেন, রিজিকেও বারাকা দিবেন। করবো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? এই 2টা আমল শুধু বাড়িতে নিয়ে যাবেন। নাম্বার 1, সন্তানগুলি ভালো মানুষের সাথে ওঠা বসা করাবেন এবং কোরআনওয়ালার সাথে সম্পর্ক করবেন। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমি আলাদা একটা ফান্ডিং রেডি রাখবো যেটা আল্লাহর রাস্তায় খরচ করার, চাই এটা 10 টাকা হোক 20 টাকা হোক, আমার আলাদা একটা ফান্ড আছে, আমি ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করি। আমার সাধ্য অনুযায়ী ফান্ডটা রেডি করব। রাসূল কই তুমি 2টা পুরস্কার পাইবা, হায়াতও লম্বা হবে, রিজিকেও বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমি যেই কথাগুলি বললাম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আর এই মাদ্রাসার ছাত্রগুলি যে পাগড়ি নিছে আপনারা দেখেছেন, তাদেরকে 2 ভাবে সহযোগিতা করা যায়। এক হলো আপনি অর্থ দিয়ে করলেন, নতুবা আপনি আপনার সন্তানকে ওখানে দিলেন, ওখান থেকে দিন শিখে আসলো। মেয়েটা যদি ওই জায়গায় পড়ে তাহলে আমার ঘরে দিন ঢুকে গেল, তাই না? আমরা ছোটবেলায় দেখছি না আমগর মা চাচিরা কোরআন শরীফ পড়তো, ফজরের পরে দেখছি বুড়া হয়ে গেছে, দরজার কাছে বসে বসে কোরআন শরীফের আওয়াজ শোনা যাইতো। এখন তো আর এই তেলাওয়াত শোনা যায় না, কারণ রাত্র 3টা 4টা পর্যন্ত সজাগ থাইকা কখন যে ঘুমায়, সকাল কোন সময় হয় সে তো নিজেই কইতে পারে না। ফজরের সময় রিজিক বন্টন হয়, ভালো করে বোঝেন, রিজিকটা কোন সময় বন্টন হয়? ফজরের সময়। তা আপনি ফজরের সময় কমলের নিচে শুয়ে রইলেন, বন্টনের সময় নিলেন না, পরে গিয়ে আরেকবার ফিডো মরাইলে লাভ হইব কি? বুঝছেন না? বন্টনের সময় আপনি নিলেন না, কিন্তু পরে গিয়ে আরেকজনের ফিডো মরান, হাতে ধরেন, ফায়ে ধরেন, ধরে ভাই আমারে কিছু দেন, আমি সংসার নিয়ে চলতে পারতেছি না, আমারে চলার মতো একটা ব্যবস্থা করে দেন। এই যে কাজটা আপনি করলেন, কেন করলেন? আপনার তো উচিত ছিল যখন দেয় তখন কি করা? নেওয়া। তো ফজরের সময় রিজিক বন্টন হইতেছে, আপনি তখন থাকেন ঘুমায়া।
আল্লাহর রাসূল কয় বন্টনের সময় তুমি সজাগ থাকো। দিনের শুরুতে আপনি ফজরের সময় ওই ফজরের সময়টা আপনি ইবাদত করবেন, দিনের শুরুটা আপনি ইবাদত করবেন, নামাজ আদায় করে আপনি যদি ওখান থেকে আল্লাহর কাছ থেকে নিতে পারেন আপনার শেষ হবে না। এই জন্য বলতেছিলাম দিনদার মেয়েরা যদি আমাদের ঘরে থাকে তাহলে আমাকে উঠায় মসজিদে পাঠাবে, কথা বলুন ঠিক কিনা? আমার যদি আমার স্ত্রী নামাজ পড়ে তাহলে অবশ্যই আমার জায়গায় কারণ হে যদি আমার তে আরো বেশি ঘুমাইন না হয় তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য আমার ভাই সর্বশেষ অনুরোধ আমাদের সন্তানগুলি মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ, কোরআন শিখাবো, ওখান থেকে আমাদের মেয়েদেরকে আমরা দিন শিখাবো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।